আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি পাঙাশ মাছ রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি ১ম এ কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর ১ চিমটি লবণ ছিটিয়ে দিলাম, হ্যাঁ? লবণ ছিটানোর কারণ হচ্ছে এই যে আ মানে ক মাছটা যখন ভাজছি তখন কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে না। দেখুন কি স্মুথলি মাছ ভাজাগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক আমার মাছ ভাজাটা কিন্তু শেষ হয়ে গেল। আর আমি মাছ ভাজা উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরেই আমি এই যে মানে আম আলু ভেজে নিচ্ছি, হ্যাঁ? ২ টো আলু দিয়েছি, আলুটা সুন্দর করে ভেজে নিলাম। আর কিন্তু আমার তেল দেওয়ার প্রয়োজন হলো না। কারণ মাছ যখন ভাজছিলাম তখন এর ভিতর থেকে আরও তেল বের হয়েছে মাছের ভিতর থেকে। তো যাই হোক ওই তেলে আমি একটু আ মানে আ মেথি ফোড়ন দিয়ে দিলাম আর এখানে বাটা মসলা দিয়েছি। আ জিরা, উম অ অহ তারপরে আদা আর রসুন এটা আমি ১ চামচ দিয়েছি আর পেঁয়াজ বাটা দিয়েছি আমি ১.৫ চা চামচ। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ২ মিনিটের মতো মসলাটা কষিয়ে নিলাম। আদা রসুনের গন্ধটা একটু চলে গেলেই তখন আমি গুঁড়া মসলাটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো এখানে আমি ১ চামচ হলুদের গুঁড়ো আর ১.৫ চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটা ৫-৭ মিনিট একটু কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে একটা টমেটো কেটে দিলাম। তো টমেটো যখন নরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে এই যে 1/2 চা চামচের মতো একটু চিনি দিয়ে দিয়েছি। এতে করে আ রান্নার টেস্টটা একটু বেড়ে যায়, হ্যাঁ? তো যাই হোক এই মশলাটা দিয়েও কিন্তু টমেটো দেওয়ার পরেও আমি আরও ১ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও একটু আলুর সঙ্গে খুব মশলাটা ভালো করে মেখে নিলাম। নিয়ে এই যে এখন আমি ১ কাপের মতো একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, হ্যাঁ? তো যাই হোক এখানে কিন্তু 90% আলু সিদ্ধ হয়ে গেছে। আর মাছ আমি খুব বেশিক্ষণ রান্না করব না। আর একটু ভুনা টাইপেরই করেছি। এইজন্য বেশি পানিও দেব না। তো এইজন্য আমি আলুটাকেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো যারা উম পা মানে চাষের পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে মেথি ফোড়ন দিয়ে একটু রান্না করে দেখবেন। আমার মনে হয় আপনাদের খেতেও ভালো লাগবে। অসম্ভব ভালো লাগে। পাঙাশ মাছের যে অনেকে বলে গন্ধ অ লাগে, ওই গন্ধটা একদমই থাকে না। আ মানে honestly আমি বলছি এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক আমি কিন্তু খুব অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। পানি দিয়ে আমি এই পানিটা টেনে নিবো। আর নামানোর আগে আমি ১ চা চামচ গরম মসলা গুঁড়া দিয়ে দিব, হ্যাঁ? তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।